ডেভিডসন রিভিউ। ফার্স্টে আসে হচ্ছে ক্রেনিয়াল নার্ভ। ক্রেনিয়াল নার্ভ পলসিতে হচ্ছে 7 ক্রেনিয়াল নার্ভ পলসি। 7 ক্রেনিয়াল নার্ভ পলসি দু ধরনের থাকে, একটা হচ্ছে আপার মোটর নিউরন, একটা হচ্ছে লোয়ার মোটর নিউরন। আপার মোটর নিউরন লিশনে দেখা যায় যে হচ্ছে এই যে ফেশিয়াল ড্রুপিং, তারপর হচ্ছে আইলিডের টোসিস, এগুলো সবই থাকবে, শুধু হচ্ছে চেঞ্জেস থাকবে ফোরহেডে। আপার মোটর নিউরন লিশনে রিঙ্কিং থাকবে, কিন্তু লোয়ার মোটর নিউরন লিশনে কোনো লিঙ্কিং থাকবে না, একদম পুরো কমপ্লিট প্যারালাইসিস থাকে আপার মোটর লোয়ার মোটর নিউরন লিশনে। এখানে হচ্ছে ফেশিয়াল, এটা যদি ফেস দুই ভাগ করি, লেফট আর রাইট সাইড, হ্যাঁ লেফট সাইড আর রাইট সাইড, দেখা যায় যে ফেশিয়াল মাসেলগুলো হচ্ছে এইভাবে করে টানে, হ্যাঁ এভাবে করে টানে। এখন যদি হচ্ছে রাইটটা নষ্ট হয়ে যায়, তখন মাসেলগুলো হচ্ছে ডেভিয়েটেড হয় হচ্ছে অপোজিট সাইডে, ডেভিয়েশন হয় অপোজিট সাইডে। তাহলে একটা পেশেন্টে যদি 7th ক্রেনিয়াল নার্ভ পলসি নিয়ে আসে, তখন দেখা যাবে ডেভিয়েশন হচ্ছে লেফট সাইডে, কিন্তু প্যারালাইসিস হচ্ছে রাইট সাইডে। এটা বোথ আপার মোটর লোয়ার মোটর দুটাই থাকে। আর মেইনলি ডিফারেন্সিয়েট করব আপার মোটর নিউরন আর লোয়ার মোটর নিউরনে হচ্ছে ফোরহেড রিঙ্কলস দিয়ে। পুরো কমপ্লিট প্যারালাইসিস হলে লোয়ার মোটর, আর যদি আমরা হচ্ছে রিঙ্কল পাই তাহলে হচ্ছে আপার মোটর নিউরন লিশন 7th ক্রেনিয়াল নার্ভের। 7th ক্রেনিয়াল নার্ভের আপার মোটর নিউরন লিশন হচ্ছে স্ট্রোকের ক্ষেত্রে হয়ে থাকে, আর লোয়ার মোটর নিউরন লিশন হচ্ছে বেলস পলসি ক্ষেত্রে হয়ে থাকে। এই যে দেখা যায় যে ড্রুপিং অফ দ্য মাউথ ড্রুপিং থাকে, পানি খেতে। এটার এক্সামিনেশনে যেমন আমরা হচ্ছে ফার্স্টে সিলিংয়ের দিকে তাকাতে বলি যে রিঙ্কেল আছে কিনা, তারপরে চোখটা হচ্ছে টাইট করে বন্ধ করতে বলি, দেখতে চাই যে খুলে কিনা, খুলতে পারে কিনা। তারপরে আসে হচ্ছে বাঁশি দিতে বলি, ফু দিতে পারে কিনা। পানি খেতে বলি যে পানি গড়ায় পড়তেছে কিনা ওইটা দেখার জন্য। দাঁত ক্লিনজ করতে বলি দাঁতটা, এগুলো দেখি। তারপরে ফু দিতে বলি, ফু দিয়ে হচ্ছে আমরা এই সাইডে দেখি, হ্যাঁ। তাহলে হচ্ছে ড্রুপিং অফ দ্য মাউথ অ্যান্ড ফ্ল্যাটেনিং অফ দ্য নেজোলেভিয়াল ফোল্ডটা ফ্ল্যাটেনিং হবে। এটা হচ্ছে 7th ক্রেনিয়াল নার্ভ। 7th ক্রেনিয়াল নার্ভটা হচ্ছে একটা প্যারাসিম্প্যাথেটিক, হ্যাঁ প্যারাসিম্প্যাথেটিক নার্ভ। আমরা জানি যে হচ্ছে ক্রেনিওস্যাক্রাল আউটফ্লো হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক, আর থোরাকোলাম্বার আউটফ্লো হচ্ছে সিম্প্যাথেটিক। তো ক্রেনিয়ামের মধ্যে হচ্ছে কোন কোন ক্রেনিয়াল নার্ভগুলো প্যারাসিম্প্যাথেটিক, সেটা হচ্ছে 3, 7, 9, 10। এই 4টা নার্ভ হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই দিবে, তার মধ্যে 7th ক্রেনিয়াল নার্ভ বলে। তাহলে 7 নাম্বার ক্রেনিয়াল নার্ভটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। আর এটার অরিজিন যদি বলি যে মিড ব্রেইন, পন্স, মেডুলা, এর মধ্যে মিড ব্রেনের মধ্যে অকুলোমোটর আর ট্রক্লিয়ার। আর 5, 6, 7, 8 এটা হচ্ছে পন্সে। 5 হচ্ছে ট্রাইজেমিনাল অ্যাবডুসেন্স, তারপর হচ্ছে ফেশিয়াল, তারপর হচ্ছে ভেস্টিবুলো কক্লিয়ার নার্ভ, এগুলো হচ্ছে পন্স থেকে আসে। বাকি 9, 10, 11, 12 এগুলো হচ্ছে মেডুলা থেকে আসে। তাহলে 7 ক্রেনিয়াল নার্ভটা হচ্ছে একটা প্যারাসিম্প্যাথেটিক নার্ভ, আর এটা আসে হচ্ছে পন্সে। লিশন হলে 7 ক্রেনিয়াল নার্ভের যদি লিশন পাই তাহলে মনে করব ব্রেইনের, মানে আপার মোটর নিউরন লিশন পাইলে ব্রেনের কোথায় সমস্যা, সেটা হচ্ছে পন্স। আচ্ছা, এখানে একটা কথা আছে যে 7th ক্রেনিয়াল নার্ভ যদি পন্স থেকে হচ্ছে নিউক্লিয়াইগুলো বের হয়ে আমার হচ্ছে মাসেলে সাপ্লাই দিচ্ছে। সো যে নার্ভগুলো বের হয়, নার্ভ রুটগুলো হচ্ছে পন্স অথবা মিড ব্রেইন থেকে বের হয় অথবা মেডুলা থেকে বের হয়, এগুলো হচ্ছে লোয়ার মোটর নিউরন নার্ভ। আর পন্সের উপরে, যেমন 7 ক্রেনিয়াল নার্ভের ক্ষেত্রে পন্সের উপরে, যেমন মিড ব্রেইনে যদি লিশনের জন্য আমরা যদি হচ্ছে
ফেশিয়াল নার্ভের ফেশিয়াল এক্সপ্রেশনে কোনো সমস্যা পায়, এটা হচ্ছে আপার মোটর নিউরন। হ্যাঁ, তাহলে এই জিনিসটা একটু ব্যতিক্রম আছে যে আপার মোটর নিউরন কখন বলবো আর লোয়ার মোটর নিউরন কখন বলবো। 7th ক্রেনিয়াল নার্ভে যখন পন্সের লিশন হবে তখন হচ্ছে লোয়ার মোটর নিউরন, আর পন্সের উপরে যত ধরনের লিশন থাকবে সেটা হচ্ছে আপার মোটর নিউরন। কারণ হচ্ছে নার্ভ ফাইবারগুলো হচ্ছে যে পিরামিডাল ট্র্যাক্ট ওখান থেকে দিয়ে এসে তারপর পন্সে থেকে নার্ভ রুটগুলো বের হয়ে যাচ্ছে। আর ক্রেনিয়াল নার্ভ লিশনগুলো সবসময় সেম সাইডে হয়, ইপসিল্যাটারাল লিশন নিয়ে আসে, ইপসিল্যাটারাল লিশন নিয়ে আসে ক্রেনিয়াল নার্ভ লিশনগুলো। আচ্ছা, এগুলো হচ্ছে 7th ক্রেনিয়াল নার্ভের কথা। তারপর আসি হচ্ছে 12th ক্রেনিয়াল নার্ভ। 12th ক্রেনিয়াল নার্ভ হচ্ছে গ্লসোফ্যারেঞ্জিয়াল নার্ভ। গ্লসোফ্যারেঞ্জিয়াল নার্ভটা হচ্ছে আমাদের সাপ্লাই দিবে টাঙে, টাঙের মুভমেন্টের ক্ষেত্রে গ্লসোফ্যারেঞ্জিয়াল নার্ভে সাপ্লাই দিবে। সো এটার ক্ষেত্রে আমরা 7th ক্রেনিয়াল নার্ভের ক্ষেত্রে দেখতেছি যে এদিকে টানতেছে, হ্যাঁ, আর গ্লসোফেরিয়াল নার্ভ হচ্ছে ঠেলতেছে, এদিকে ঠেলবে এদিকে ঠেলবে। হ্যাঁ, সো আমার যদি রাইট সাইডে লিশন হয়, তাহলে রাইট সাইডে প্যারালাইসিস হবে। ডেভিয়েশন কোথায় হবে? রাইট সাইডে, কারণ এদিকে ঠেলতেছে না, সো ডেভিয়েশন রাইট সাইডেই হবে। তাই 12 ক্রেনিয়াল নার্ভের ক্ষেত্রে যেদিকে লিশন সেদিকে ডেভিয়েশন, আর 7 ক্রেনিয়াল নার্ভের যেদিকে লিশন তার অপোজিট সাইডে হচ্ছে ডেভিয়েশনটা পাবো। এই দুটো হচ্ছে আলাদা জিনিস। আচ্ছা, তারপরে আসি হচ্ছে এটা হচ্ছে 12 ক্রেনিয়াল নার্ভের ক্ষেত্রে মাসল ওয়েস্টিং রাইট সাইডের ওটা পাবো। এটা 4 নাম্বার। 5 নাম্বারের ক্ষেত্রে আসি হচ্ছে অপটিক ফান্ডাস। ফান্ডাসের ক্ষেত্রে আমরা কি প্যাপিলোইডিমা কোথায় পাই? প্যাপিলোইডিমা আমরা পাই হচ্ছে হাইপারটেনসিভ রেটিনোপ্যাথিতে। প্যাপিলোইডিমা পাইলে মানে কি গ্রেড 4 হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি, এটা হচ্ছে প্যাপিলোইডিমার ক্ষেত্রে হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি। অপটিক অ্যাট্রফির ক্ষেত্রে দেখা যায় কোথায় পাই? যে এক সাইডে এক চোখে ইউনিল্যাটারাল প্যাপিলোইডিমা, আরেক চোখে হচ্ছে অপটিক অ্যাট্রফি। এই সিনড্রোমটাকে কি বলে? সিনড্রোমটাকে বলা হয় ফস্টার ক্যানেডি সিনড্রোম। অপটিক অ্যাট্রফি আমরা আরও পাইতে পারি ভিটামিন B12 ডেফিসিয়েন্সিতে, অপটিক অ্যাট্রফি পাইতে পারি, ভিটামিন B12 ডেফিসিয়েন্সি। তো প্যাপিলোইডিমা গেল, অপটিক অ্যাট্রফি পেল। কাপিং অফ দ্য ডিস্ক, এটা বলা আছে গ্লুকোমাতে। গ্লুকোমার ক্ষেত্রে আমরা পেইনফুল রেড আইয়ের একটা কজ কিন্তু হচ্ছে অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা, আরেকটা হচ্ছে ভিআইটিসের ক্ষেত্রে। আচ্ছা, তারপর হচ্ছে হাইপারটেনসিভ চেঞ্জেস থাকে এবং সাইন অফ ডায়াবেটিস আছে কিনা। ডায়াবেটিস রেটিনোপ্যাথির ক্ষেত্রেও হচ্ছে অনেকগুলো থেকে স্টেজ থাকে, যেমন ফার্স্ট হচ্ছে কি মাইক্রোঅ্যানিউরিজম থাকে, ডট অ্যান্ড ব্লড হ্যামারেজ, হার্ট এক্সুটেড, এগুলো থাকে ডায়াবেটিসের ক্ষেত্রে। আর হাইপারটেনসিভ রেটিনোপ্যাথিতে যেমন হচ্ছে সিলভার ওয়ারিং, আর্টেরিভেনাস নিপিং, তারপরে হ্যামোরেজ, কটনোল স্পট, তারপরে সবার লাস্ট হচ্ছে প্যাপিলোইডিমা। আচ্ছা, এটা হচ্ছে হ্যামোরেজিক প্যাপিলোইডিমা। হ্যাঁ, প্যাপিলোইডিমা হ্যামোরেজিক, এই যে হ্যামোরেজিক প্যাপিলোইডিমা। আচ্ছা, তারপরে এই সাইডে আসি। আচ্ছা, থার্ড নার্ভ পলসির ক্ষেত্রে থার্ড নার্ভ হচ্ছে একটা প্যারাসিম্প্যাথেটিক নার্ভ, আর এটা হচ্ছে মিড ব্রেন থেকে আসে। হ্যাঁ, মিড ব্রেন থেকে আসে। আর এটা হচ্ছে ডাউন অ্যান্ড আউটওয়ার্ড থাকে। থার্ড নার্ভের কাজ কি? থার্ড নার্ভ হচ্ছে পিউপিলকে সাপ্লাই দেবে না, তাহলে সিম্প্যাথেটিকের কাজ হচ্ছে আইটাকে ডাইলেট করা, আর প্যারাসিম্প্যাথেটিকের কাজ হচ্ছে পিউপিলটাকে কনস্ট্রিক্ট করা। হ্যাঁ, সো থার্ড নার্ভ হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক যদি না থাকে তাহলে কনস্ট্রিকশন থাকবে না, তার মানে পিউপিলটা ডাইলেটেড থাকবে ইন কেস অফ থার্ড নার্ভ পলসি। আর আইটা হচ্ছে একটু ডাউন অ্যান্ড আউট, নিচের দিকে চলে যাবে, ডাউন অ্যান্ড আউট। থার্ড নার্ভের কাজ হচ্ছে আইবলটাকে হচ্ছে মিডিয়ালি নিয়ে যাওয়া। হ্যাঁ, মিডিয়ালি নিয়ে যাওয়া। সো এটা নাই, সো আইটা একটু
ল্যাটারালি চলে আসবে, ডাউন অ্যান্ড আউটওয়ার্ড থাকবে, তার মানে হচ্ছে ডাইভারজেন্স স্কুইন্ট থাকবে, ডাইভারজেন্স স্কুইন্ট থাকবে। আর হচ্ছে হ্যাঁ, আর লিবিটাল পালপেবল সুপিরিয়রলিস মাসেলকে সাপ্লাই দিবে থার্ড ক্রেনিয়াল নার্ভ, লিবিটাল পালপেবল সুপিরিয়রলিস। সো এখানের ক্ষেত্রে টসিস থাকবে। সো থার্ড নার্ভ পালসিসও হচ্ছে টোসিস থাকবে, আর এটা ডাউন অ্যান্ড আউটওয়ার্ড থাকবে, আর মাইড্রেসিস থাকবে। মাইড্রেসিস মানে হচ্ছে আইয়ের মানে পিপলটা ডাইলেটেড থাকবে। নেক অ্যান্ড স্কালের ক্ষেত্রে স্কাল সাইজ অ্যান্ড শেপ দেখতে হবে, তারপরে নেক স্টিফনেস। দেখা যায় যে আমরা হচ্ছে একটা পেশেন্টের নেক স্টিফনেস পাইছি, হ্যাঁ, নেক স্টিফনেস পাইছি, তার কার্নিক সাইন করলাম, কার্নিক সাইন নেগেটিভ পাইছি, আর হচ্ছে বুজিনস্কি সাইনও নেগেটিভ, নেক স্টিফনেস। তাহলে এর ডিডি কী হতে পারে? একটা হচ্ছে কার্নিক সাইন যদি পজিটিভ, সরি নেক রিজিডিটি যদি পজিটিভ থাকে, একটা হচ্ছে ম্যানিঙ্গো এনকেফালাইটিস, ম্যানিঙ্গো এনকেফালাইটিস, মেনিনজাইটিস। তারপরে তার যদি সিভিয়ার হেডেক থাকে সেখান থেকে সাবআরাকনয়েড হ্যামারেজ, আর হতে পারে হচ্ছে সার্ভাইকাল মায়োলোপ্যাথি হতে পারে, হ্যাঁ, স্পান্ডাইলো আর্থ্রোপ্যাথি, ওটাও হতে পারে নেক রিজিডিটির কারণ। আচ্ছা, তারপরে নেক স্টিফনেস, কার্নিক সাইন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সাইন ফর ম্যানিঙ্গো এনকেফালাইটিস, হ্যাঁ। তারপর হচ্ছে ক্যারোটিড ব্রুইটা দেখবো, ক্যারোটিড ব্রুই আছে কিনা ওটা দেখবো। ব্যাকের ক্ষেত্রে কোনো স্কোলিওসিস অথবা কাইফোসিস আছে কিনা, অথবা কাইফোস্কোলিওসিস আছে কিনা, কোনো অপারেটিভ স্কার, যেমন হচ্ছে লাংসের ক্ষেত্রে পিছন দিক থেকে করে, এটা হচ্ছে অপারেটিভ স্কার। স্পাইনা বায়োফিটা অকাল্টা আছে কিনা। তারপরে হচ্ছে উইঙ্গিং অফ স্ক্যাপুলা। উইঙ্গিং অফ স্ক্যাপুলা আমরা কোথায় যাই? যে ব্রেস্ট সার্জারির ক্ষেত্রে আমরা যখন অ্যাক্সিলার ডিসেকশন করি তখন আমাদের হচ্ছে লং থোরাসিক নার্ভটা হচ্ছে ইনজুরি হয়। এই লং থোরাসিক নার্ভ যখন ইনজুরি হবে তখন হচ্ছে তাকে হচ্ছে উইঙ্গিং অফ স্ক্যাপুলা বলা হয়, হ্যাঁ, উইঙ্গিং অফ স্ক্যাপুলা। তারপরে আরও কিছু আছে। লং থোরাসিক নার্ভটা হচ্ছে সেরাটাস অ্যান্টেরিয়র মাসেলকে সাপ্লাই দিবে। তারপরে ডরসাল কিছু নার্ভ আছে, ট্রাপিজিয়াস মাসেলসকে একটা নার্ভ সাপ্লাই দেয়। এই সবগুলো মিলে হচ্ছে উইঙ্গিং অফ স্ক্যাপুলা থাকে। এখানে হচ্ছে আবার মায়োটনিক ডিস্ট্রফিতে হচ্ছে মাস্কুলার ডিস্ট্রফিতে হচ্ছে পাওয়া যায় উইঙ্গিং অফ স্ক্যাপুলা। দেখা যায় যে একটা পেশেন্ট হচ্ছে ইলংগেটেড ফেস নিয়ে আসে, সাথে হচ্ছে প্রক্সিমাল মাসেলস উইকনেস নিয়ে আসে, হ্যাঁ, মায়োটনিক ডিস্ট্রফি। আচ্ছা, তারপর আছে হচ্ছে স্ট্যান্স অ্যান্ড গেইট। স্ট্যান্স অ্যান্ড গেইটের ক্ষেত্রে পোস্টারের ক্ষেত্রে দেখা যায় যে পার্কিনসন পিডির অনেকগুলো পোস্টার থাকে, যেমন স্টুপ পোস্টার থাকে, তারপর আনস্টেডি গেট থাকে, পোস্টার ইনস্ট্যাবিলিটি থাকে, তারপরে হচ্ছে বারবার পড়ে যায় পোস্টার ইনস্ট্যাবিলিটির জন্য। তারপরে তার ফ্যাসিনেটিং গেট থাকে, আরও বিভিন্ন ধরনের গেট থাকে। এটা হচ্ছে পার্কিনসন ডিজিজের ক্ষেত্রে দেখা যায়। রমবার্ট সাইন হচ্ছে আমরা সেন্সরি অ্যাটাক্সিয়ার ক্ষেত্রে বলি যে পেশেন্ট একটা চোখ বন্ধ করে রাখবে, চোখ বন্ধ করে রাখার পর দেখা যাবে সে সামনের দিক দিয়ে পড়ে গেছে অথবা পিছন দিক দিয়ে পড়ে গেছে, হ্যাঁ, এটা হচ্ছে রমবার্ট সাইন। সরি, সামনের দিক দিয়ে পড়ে গেছে, পড়ে যায়, চোখ বন্ধ করে রাখলে ব্যালেন্স ঠিক করতে পারে, এটা হচ্ছে রমবার্ট সাইন। আর এটা সেন্সরি অ্যাটাক্সিয়া। আর হচ্ছে আর্ম সুইংয়ের ক্ষেত্রে আর্ম সুইং রিডিউস হবে পার্কিনসন ডিজিজের ক্ষেত্রে। আচ্ছা, অবজারভেশন একটা পেশেন্টের ক্ষেত্রে জেনারেল অ্যাপিয়ারেন্স অ্যাংশিয়াস নাকি ডিপ্রেসড আছে, ফেশিয়াল এক্সপ্রেশন দেখব, নিউট্রিশনাল স্টেটাস কেমন, ব্লাড প্রেশার কেমন, এগুলো দেখব। আচ্ছা, এবার আসে মোটর ফাংশনের ক্ষেত্রে একটা পেশেন্টের মাসেল পাওয়ার, মাসেল টোন কীরকম আছে ওইটা দেখব। কোনো ওয়েস্টিং আছে কিনা, কোনো ওয়েস্টিং ফ্যাসিকুলেশন, অ্যাবনর্মাল পোস্চার, অ্যাবনর্মাল মুভমেন্ট, ওয়েস্টিং ফ্যাসিকুলেশন, অ্যাবনর্মাল পোস্চার, অ্যাবনর্মাল মুভমেন্ট,
টোন দেখবো যে ক্লোনাস আছে কিনা টোনের ক্ষেত্রে। স্ট্যান্ড কোঅর্ডিনেশন, তারপরে টেন্ডন রিফ্লেক্স, অ্যাবডোমিনাল রিফ্লেক্স, প্ল্যান্টার রিফ্লেক্স, এগুলো দেখা যায়। অ্যাবডোমিনাল রিফ্লেক্স, প্ল্যান্টার রিফ্লেক্স, টেন্ডন রিফ্লেক্স, মাসেল ওয়েস্টিং, রাইট। আচ্ছা, থিনার মাসেল আর হাইপোথিনার মাসেল, হ্যাঁ এটা হচ্ছে থিনার, এটা হচ্ছে হাইপোথিনার। আচ্ছা, থিনার মাসেলের ক্ষেত্রে দেখা যায় যে এটার হচ্ছে আপার ব্রাকিয়াল প্লেক্সাসে সাপ্লাই দেয়, C5 C6 সাপ্লাই দেয় আপার ব্রাকিয়াল প্লেক্সাস। সো এটা যদি ইনজুরি হয়, এটা কখন ইনজুরি হতে, যেমন বার্থের সময় অ্যাট বার্থ ইনজুরি হতে পারে, তখন হচ্ছে আর পলসে নিয়ে আসে, হ্যাঁ। আবার হাইপোথিনার মাসেল যদি ওয়েস্টিং থাকে, এটা সাপ্লাই হচ্ছে C8 আর T1, C8 T1। এখানে হচ্ছে ক্ল হ্যান্ড থাকে, ক্লামকিস প্যারালাইসিস বলে, হ্যাঁ, ক্লামকিস প্যারালাইসিস। তাহলে আর দুইটাই থিনার হাইপোথিনাল দুইটাই হচ্ছে গ্লোবাল ওয়েস্টিং, মানে হচ্ছে ব্রাকিয়াল প্লেক্সাস পুরোটা ইনজুরি হয়ে গেছে। আচ্ছা, প্যাসক্যাভাসের দুইটা ডিডি থাকে, একটা হচ্ছে চারকোট ম্যারিটুথ আর ফ্রাইডিস অ্যাটাক্সিয়া প্যাসক্যাভাস, ফুড ড্রপ নিয়ে আসে পেশেন্ট, ফুড ড্রপ নিয়ে আসে প্যাসক্যাভাস, আর্চটা অনেক বেশি থাকে প্যাসক্যাভাস। পিনপ্রিক সেন্সেশন, টেম্পারেচার, এটা হচ্ছে ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। আর জয়েন্ট পজিশন অ্যান্ড ভাইব্রেশনের জন্য হচ্ছে ডরসাল কলাম। সাব অ্যাকিউট কম্বাইন্ড ডিজেনারেশন অফ স্পাইনাল কর্ড যদি হয়, তাহলে দুটো, একটা হচ্ছে ডরসাল কলাম লিশন থাকে, আর একটা হচ্ছে ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। আচ্ছা, ডরসাল কলাম লিশনের জন্য আমার হচ্ছে জয়েন্ট পজিশন, ভাইব্রেশন, এগুলো লস হয়। তারপরে ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টের জন্য পিনপ্রিক সেন্সেশন, এগুলো লস হবে। আচ্ছা, এটা গেল। তারপর হচ্ছে পোস্টার হয়, রবার্টসন পজিটিভ থাকে না, অ্যাটাক্সিয়া থাকে, সেন্সরি অ্যাটাক্সিয়া থাকে সেই ক্ষেত্রে। আচ্ছা, তারপর হচ্ছে এক্সামিনেশন অফ দ্য গেইট অ্যান্ড পোস্টার। গেইট অ্যান্ড পোস্টারের ক্ষেত্রে দেখা যাচ্ছে চেয়ার থেকে রাইজিং করতে তার প্রবলেম হচ্ছে, মানে একটা পেশেন্ট হচ্ছে বসতেছি, সেখান থেকে উঠতে কষ্ট হচ্ছে, এটা দুইটা দিকে, একটা হচ্ছে প্রক্সিমাল মাসেল উইকনেস অথবা জয়েন্ট ডিসঅর্ডার। গেইট ইনিসিয়েশনের ক্ষেত্রে হচ্ছে সেব্রোভাস্কুলার ডিজিজ, পার্কিনসন ডিজিজ। পোস্টারের ক্ষেত্রে স্টুপ গেট, পার্কিনসন ডিজিজে ঝুঁকে হাঁটতেছে, তার সে বারবার পড়ে যাচ্ছে, পোস্টার ইনস্ট্যাবিলিটি ডেভেলপ করতেছে। রিডিউস আর্ম সুইং, আমরা হাঁটতে গেলে কী করি, একটা হাঁটে এভাবে যায়, একটা হাঁটে এভাবে যায়, আর্ম সুইং থাকে, কিন্তু এখানে পার্কিনসন ডিজিজে আর্ম সুইং থাকে, ডিক্রিজ থাকে। তারপরে তার কি থাকে, তার হচ্ছে ট্রিমার থাকে, রেস্টিং ট্রিমার থাকে। তারপর হচ্ছে হেমিপ্যারেসিস, টিপিক্যালি স্ট্রোক, সার্কামডাকশন, স্টিফ লেগ মুভস টুয়ার্ডস দ্য সার্কুলার ম্যানার, সার্কামডাকশন একটা হেমিপ্যারেসিসের ক্ষেত্রে। L5 রেডিকুলোপ্যাথি, L5 রেডিকুলোপ্যাথি হচ্ছে স্ল্যাপিং অথবা হাই স্টেপিং ফুট গ্রেটের ক্ষেত্রে L5 রেডিকুলোপ্যাথি থাকে। পার্কিনসন ডিজিজ, লো বেস্ট, শর্ট স্ট্রাইডার, এগুলো থাকে। স্পাস্টিক প্যারাপেডিসিস, তারপরে সেরিবেলার লিশন, মায়োপ্যাথিস, এগুলা। এক্সামিনেশন অফ দ্য ক্রেনিয়াল নার্ভ, ক্রেনিয়াল নার্ভ এক্সামিনেশনের ক্ষেত্রে আমরা দেখতে চাই যে প্রথমে তার নাক বন্ধ কিনা ওটা দেখতে হবে। সেন্সরি ক্রেনিয়াল নার্ভগুলো হচ্ছে 2, 1, 2 আর 8, আর মোটরগুলো হচ্ছে 3, 4, 5 মিক্স 6, 3, 4, 6, 11, 12, 3, 4, 6, 11, 12টা হচ্ছে মোটর। অলফ্যাক্টরি, এগুলো ব্রেন থেকে আসে, অপটিক, এগুলো এই দুটো ব্রেন থেকে আসে। অলফ্যাক্টরি গ্রানের জন্য, স্মেলের জন্য, এইটা কিন্তু থেকে ফ্রন্টাল লোব থেকে আসে, হ্যাঁ। ফ্রন্টাল লোব ড্যামেজ হলে হচ্ছে অ্যানোসমিয়া হয়।
অপটিক অপটিক হচ্ছে ভিজুয়াল অ্যাকুইটি অ্যান্ড কালার ভিশন। আচ্ছা, তারপর অপটিক ভিজুয়াল অ্যাকুইটি অ্যান্ড কালার ভিশন। অপটিক নিউরাইটিসে কিন্তু কালার ভিশন লস। অপটিক নিউরাইটিস কোথায় থাকে? যে সিস্টেমিক স্ক্লেরোসিসে অপটিক নিউরাইটিস থাকে। কালার ভিশন, ভিজুয়াল অ্যাকুইটি, ভিজুয়াল ফিল্ড, পিপলের রেসপন্স, অপথ্যালমোস্কোপ। অকুলোমোটর হচ্ছে আইলিড, যে থার্ড ক্রেনিয়াল, টোসিস, পিপলসাস, মাইট্রেসিস, আই মুভমেন্টের প্রবলেম। ট্রক্লিয়ার ক্ষেত্রে আই মুভমেন্ট, যেটা সুপিরিয়র অবলিক মাসেলে। ট্রাইজেমিনাল নার্ভ হচ্ছে ফেসিয়াল সেন্সেশন, কর্নিয়ার রিফ্লেক্স, মাসেল অফ ম্যাস্টিকেশন। এগুলো হচ্ছে ফিফথ ক্রেনিয়াল নার্ভ, ফেসিয়াল সেন্সেশন, কর্নিয়ার রিফ্লেক্স, মাসেলস অফ ম্যাস্টিকেশন। অ্যাবডুসেন্স নার্ভ, এটা হচ্ছে ফোর্থ ক্রেনিয়াল। ফিফথ ক্রেনিয়াল অ্যাবডুসেন্স, যেটা হচ্ছে ল্যাটারাল রেকটাস। এটা হচ্ছে সিক্স ক্রেনিয়াল নার্ভ, এটা ফিফথ ক্রেনিয়াল নার্ভ। ট্রাইজেমিনাল নার্ভ, ফিফথ ক্রেনিয়াল নার্ভ। আচ্ছা, ট্রাইজেমিনাল নার্ভের ক্ষেত্রে দেখা যায় একটা ফেসের ক্ষেত্রে তিনটা ডিভিশন থাকে। একটা হচ্ছে অপথ্যালমিক ডিভিশন, ম্যাক্সিলারি ডিভিশন, ম্যান্ডিবুলার ডিভিশন। এই ম্যান্ডিবুলার ডিভিশনে তার হচ্ছে সেন্সরি মোটর দুটাই থাকে, হ্যাঁ। আর হচ্ছে অপথ্যালমিক আর ম্যাক্সিলারি ডিভিশন অনলি সেন্সরি। তাদের জ জার্কের ক্ষেত্রে আমরা হচ্ছে মোটর ফাংশনটা পাই, এটা হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভের জন্য। আর হচ্ছে অপথ্যালমিক ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ হচ্ছে কর্নিয়ার রিফ্লেক্সটা করে, এটা অ্যাফারেন্ট হিসেবে কাজ করে। আর কর্নিয়ার রিফ্লেক্সের ইফারেন্ট হিসেবে কাজ করে সেভেন্থ ক্রেনিয়াল নার্ভ। আচ্ছা, এটা হচ্ছে মাসেলস অফ ম্যাস্টিকেশনের ক্ষেত্রেও হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভটা কাজ করে। অ্যাবডুসেন্স নার্ভ হচ্ছে LR6 ল্যাটারাল রেকটাস, হ্যাঁ। ল্যাটারাল রেকটাস ল্যাটারাল দিকে নিয়ে যাবে, সুতরাং এটা যদি হয় তাহলে হচ্ছে কনভার্জেন্স স্কুইন্ট হবে। ফেশিয়ালের ক্ষেত্রে ফেশিয়াল সিমেট্রি মুভমেন্ট দেখবো। তারপর ভেস্টিবুলার ক্ষেত্রে হিয়ারিং, ফর গ্লসোফারেঞ্জিয়াল ক্ষেত্রে সোয়ালোইং আছে কিনা। ভ্যাগাসের ক্ষেত্রে প্যালেটাল এলিভেশনস, যেমন উভয় ডেভিয়েটেড টু দ্য সাইড অপোজিট লিশন। আচ্ছা, ভ্যাগাস নার্ভের ক্ষেত্রে যে ভ্যাগাস নার্ভ হচ্ছে উভয় অপোজিট সাইডে হচ্ছে, তাহলে সেম সাইডে শুধু 12 ক্রেনিয়াল নার্ভের লিশনই পাইতেছে, আর অপোজিট সাইডে 7 আর ভ্যাগাস নার্ভ 10-এর ক্ষেত্রে পাইতেছে। সোয়ালোয়িং আর কফিং, বোবাইন কফ থাকে, ভ্যাগাস যদি নষ্ট হয়। স্পিচের ক্ষেত্রেও ভ্যাগাস হেল্প করে। অ্যাক্সেসরি নার্ভ হচ্ছে লুক ফর দ্য ওয়েস্টিং অফ দ্য ট্রাপিজিয়াস, এটাই বলতেছিলাম যে উইঙ্গিং অফ স্ক্যাপুলার কিন্তু ট্রাপিজিয়াস মাসেলের যদি সমস্যা থাকে ওটা হয়, এটা হচ্ছে অ্যাক্সেসরি নার্ভের কারণে। স্টার্নোক্লিডোমাস্টয়েড, এলিভেশন অফ দ্য শোল্ডার, তারপর হচ্ছে টার্নিং হেড টু দ্য রাইট অ্যান্ড লেফট, তারপরে হাইপোগ্লোসাল, যেগুলো লুক ফর দ্য ওয়েস্টিং ফ্যাসিকুলেশন, টাং প্রোট্রুশন, এগুলো দেখতে হবে। টাং প্রোট্রুজেড কিনা, গ্লোসোফারেঞ্জিয়াল ওয়েস্টিং আছে কিনা, ফ্যাসিকুলেশন আছে কিনা, এগুলো দেখতে হয়।